Justice! 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 একটা মনোগ্রাহী ভিডিও দেখিয়ে আজকে আপনাদের সামনে পর্বটা শুরু করলাম, যে কিভাবে আরজি করের এই নির্মম ঘটনা একেবারেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আবাল বৃদ্ধা বনিতার মন ছুঁয়ে গিয়েছে, তারই একটা দৃশ্য দেখিয়ে পর্বটা শুরু করলাম। হ্যাঁ, নিশ্চিতভাবে এটা আজকে পর্বের অংশ কোনোভাবেই হতে পারে না। আজকে আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে, গতকাল পুলিশের এই অবস্থান, তাদের এই দ্বিচারিতাটা আরো একবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে প্রশ্ন তুলল, পুলিশ তুমি কার? এর উত্তর হওয়া উচিত পুলিশ সাধারণ মানুষের, পুলিশ কোনো রাজনৈতিক নেতৃত্বদের হতে পারে না। কিন্তু আরজি কর কাণ্ড নিয়ে একের পর এক পুলিশের যা ভূমিকা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে পুলিশ তুমি কার? শাসক দল আর পুলিশের মধ্যে কোনো রকমের দূরত্ব রয়েছে কিনা, নাকি শাসক দল আর পুলিশ দুজনই একই এন্টিটি? পশ্চিমবঙ্গের মানুষকে কি পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের মতো করেই কি শত্রু ভাবতে শুরু করেছে? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশাপাশি মানুষ এবার পুলিশ প্রশাসনের কাছেও চাইবে। তবে হ্যাঁ, পুলিশ প্রশাসন মানে কিন্তু ওই সমস্ত নিচের তলায় যে সমস্ত পুলিশরা রয়েছেন তারা কোনোভাবেই হতে পারেন না। তার কারণ তারা কোনো ডিসিশন মেকিং এ যান না, তাদের ওপর যা কর্তব্য দেওয়া হয় সেটাই তারা পালন করেন। আমাদের প্রশ্ন পুলিশ আধিকারিকদের কাছে, আপনাদের অবস্থান কেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের থেকে এতটা উল্টো? আপনারা যে বীরত্ব দেখাতে পারেন ছাত্র সমাজের ডাকা আন্দোলনকে তাদের নিরস্ত্র করতে, যারা ভারতের পতাকা হাতে নিয়ে আন্দোলনে নামেন তাদেরকে নিরস্ত্র করার জন্য আপনারা কতগুলো পুকুরের জল খালি করে দিয়েছেন ওই জল কামান হিসেবে ব্যবহার করতে, আর কতগুলো টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছেন, সেই হিসাবটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে দিতে হবে। কারণ যারা আন্দোলন করতে এসেছিলেন তাদের হাতে ভারতের জাতীয় পতাকা ছিল, মুখে ছিল স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। এই আন্দোলনকে আপনারা থামিয়ে দিয়ে কার্যত পশ্চিমবঙ্গের মানুষের চাহিদার বিপরীতে কাজ করেছেন। শুধু তাই নয়, পুলিশের দ্বিচারিতা এবং রাজ্য প্রশাসন কিছু আধিকারিকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিশ্চুপ। এই সমস্ত বড় আন্দোলন নিয়ে তারা একেবারেই গুম ঘরে ঢুকে গিয়েছে এই ভেবে যে তাদের একটা বক্তব্য ছাত্রছাত্রীদের বা পশ্চিমবঙ্গের মানুষকে আরো বেশি কিন্তু আন্দোলন মুখর করে দিতে পারে। এবং সেই কারণেই কিনা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই মুহূর্তে মেঘের আড়াল থেকে যুদ্ধ করছেন তার যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, আইএস আইপিএস অফিসারদের দিয়ে একেবারে বিভিন্ন স্টেটমেন্ট তিনি করাচ্ছেন অন্যান্য পরিস্থিতিতে যে মন্তব্যগুলো তিনি নিজে করে থাকেন। অর্থাৎ পরিস্থিতি যে তাদের অনুকূলে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সামনে না এসে তার জানান কিন্তু দিচ্ছেন। যদিও আজকে ছাত্র সমাজের তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। যাই হোক, আজকে আপনাদের অত্যন্ত ইন্টারেস্টিং একটা জিনিস বলবো। আপনারা জানেন যে এই মুহূর্তে ধর্মঘট শুরু হয়ে গিয়েছে, তার আপডেট আমার কাছে নেই, তার কারণ খবরটা বেশ কিছু আগে করছি। আপনাদের দেখাবো পুলিশ প্রশাসনের তৎপরতা আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারছেন। আপনারা গতকালেও শুনেছেন যে রাজ্য প্রশাসনের তরফ থেকে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এটা বেআইনি, নবান্ন আন্দোলনের মতো এই 12 ঘন্টার বিজেপির বন্ধ বেআইনি, এবং তারা সমস্ত জিনিস সচল করার জন্য আহ্বান জানিয়েছেন। আমার মনে হয় ডেকে ডেকে হয়তো দোকানদারদেরও দোকান খুলতে বাধ্য করাতে পারেন হয়তো এই পুলিশ প্রশাসন, সেই ব্যাখ্যায় পরে আসছি। কিন্তু আপনাদের শোনাবো যে পুলিশ প্রশাসন এতটা তৎপর যাতে পশ্চিমবঙ্গের সবকিছু সচল থাকে, যাতে প্রত্যেকটি সরকারি বাস চলে বা ট্রান্সপোর্ট ঠিক থাকে, এমনকি দোকান বাজার যেন খোলা থাকে, সেই প্রশাসন গতকাল যখন নবান্ন অভিযান চলছিল তখন একের পর এক দোকানগুলো বন্ধ করে দিচ্ছিল। সেই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো, অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতে যে পুলিশ প্রশাসন চাইছে সমস্ত দোকানগুলো খোলা থাকুক, ঠিক একদিন আগে পুলিশ প্রশাসন আন্দোলনে অংশগ্রহণ না করা দোকানদারদের একের পর এক দোকানগুলো বন্ধ করে দিচ্ছিলেন। আসুন, 3টে ছোট ছোট ক্লিপ আমাদের হাতে এসেছে, এই 3টে ক্লিপ আপনাদের পরপর দেখাবো। যে সমস্ত দোকানদাররা কোনো আন্দোলনে অংশগ্রহণ করেননি তাদের দোকানগুলোকে একেবারে জোর করে বন্ধ করে দিচ্ছিলেন। দেখুন সেই 3টি পরপর ফুটেজ। বন্ধ করে হবে, চলুন একদম আসতে বসে, চলুন একদম চলুন ভাড়া দিতে চলুন, কোনো জমায়েত করবেন না, চলুন চলুন দোকান
রাস্তা জমায়েত করবে না, রাস্তা ভিড় করবে না, রাস্তা জমায়েত করবে না, যার যেখানে কাজে চলে যাও। এখানে কোনো জমায়েত করবেন না, যে যার কাজে যান, কাজে যান। ফোন করুন তাড়াতাড়ি, আরে ফোন করুন। দেখলেন বন্ধুরা, পুলিশ প্রশাসন আন্দোলনে অংশগ্রহণ না করা সত্ত্বেও এতটা ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন যে দোকানদারদের দোকানগুলো পরপর বন্ধ করে দিচ্ছিলেন। আচ্ছা ঠিক আছে, সে নয়, পুলিশ প্রশাসন তারা যেটা ভালো মনে করেছেন করেছেন, কিন্তু আপনারা দেখুন কি অদ্ভুত ব্যাপার। ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতেই বিজেপি যখন আরো একটা আন্দোলনের ডাক দিল, মানুষকে যখন বাইরে বেরোতে বারণ করলো, যখন দোকান বাজার খুলতে বারণ করলো, তখন আবার পুলিশ উল্টো কাজটা করছে। তখন আবার পুলিশ চেষ্টা করছে সব কিছু যেন নর্মাল থাকে, সমস্ত দোকান বাজার যেন খোলা থাকে, সমস্ত ট্রান্সপোর্ট যেন খোলা থাকে। আপনাদের শোনাবো আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি বলছেন পশ্চিমবঙ্গ সরকার সচল রাখার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং তারা সবকিছু প্রয়াস করবেন। শুনুন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দ্বিচারিতাটা স্পষ্ট। শারদোৎসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ী, কর্মজীবী, পেশাজীবী, বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল জনক্ষেত্র ও আপৎকালীন পরিষেবা বিপন্ন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না, মেনে নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। রাজ্য সরকারের সিদ্ধান্ত, আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে, সবকিছু চালু থাকবে। সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন। দোকানপাট খোলা থাকবে। সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন। কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবেন। এর থেকে আর দ্বিচারিতা আপনাদের সামনে কিভাবে তুলে ধরবো বলুন পশ্চিমবঙ্গ পুলিশের, যারা 24 ঘন্টা আগে ডেকে ডেকে দোকানগুলো বন্ধ করছিল, কার্যত অঘোষিত বন্ধকে যারা নিজেরাই ডেকে এনেছিল, তারা আবার আজকে ঘোষিত রাজনৈতিক দলের বন্ধকে কিভাবে সচল রাখার চেষ্টা করছে। অর্থাৎ এটা কি পরিষ্কার হয়ে যাচ্ছে না যে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ তারা যা করবে, আমাদের এই রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করাতে তার উল্টো কাজটা করবে? এটাই কি পরিষ্কার হয়ে যাচ্ছে না? যখন দোকান খোলার কথা তখন রাজ্য পুলিশ জোর করে দোকান বন্ধ করে দিচ্ছে, আর যেদিন দোকান বন্ধ করার ডাক দেওয়া হচ্ছে সেদিন রাজ্য পুলিশ আবার জোর করে দোকান খুলে রাখার তারা চেষ্টা করছেন, তারা সেই বার্তা দিচ্ছেন। এটার থেকে কি আর স্পষ্ট হয় যে আমাদের এই রাজ্য পুলিশ কি ধরনের আচরণ করছে? আপনাদের আরো একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা হয়তো ইউটিউবের গাইডলাইনের কারণে আপনাদের সামনে দেখাতে পারবো না, কিন্তু ডেফিনেটলি কতগুলো ছবি আপনাদের সামনে দেখাবো। ভিডিওটা আমার হাতে আছে কিন্তু দেখাতে পাচ্ছি না ইউটিউবের গাইডলাইনের কারণে। দেখুন পুলিশ প্রশাসন বিজেপির কার্যকর্তাকে কিভাবে মেট্রো স্টেশনের মধ্যে তাকে নির্যাতিত করছে। কারণ যা কিছু হতে পারে, কারণ এই মুহূর্তে আমার জানা নেই, অভিযোগ তার বিরুদ্ধে থাকতে পারে, কিন্তু পুলিশের হাতে কি রয়েছে দেখুন। পুলিশের হাতে কোনো পুলিশের ডান্ডা নেই, পুলিশের হাতে রয়েছে হকি স্টিক। একটু ভালো করে খেয়াল করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ প্রশাসন ঠিক কোন জায়গায় পৌঁছেছে। জানি না স্টিল চিত্রে আপনারা কতটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু ভিডিওতে এটা খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে কিন্তু হকি স্টিক, এবং যাকে আক্রমণ করা হয়েছে বিজেপি নেতৃত্বরা বলছিল ইনি নাকি তাদের কার্যকর্তা বা কর্মকর্তা। সে যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কি হকি স্টিক ব্যবহার করতে পারে, তাও আবার মেট্রো স্টেশনের মধ্যে? মেট্রো স্টেশন কিন্তু সেখানে আরপিএফ থাকে, পুলিশ প্রশাসন সেখানে ঢুকে গিয়ে একজন কার্যকর্তাকে হকি স্টিক দিয়ে পেটাচ্ছেন, এই ছবি আমরা দেখতে পারলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্ধারিত পথেই কিন্তু পুলিশ প্রশাসন এগোচ্ছে, এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা যতটাই শান্তিপূর্ণ আন্দোলন করুক না কেন, পুলিশ প্রশাসন খড়গহস্ত, এমনকি হকি স্টিকও তাদের হাতে তুলে নিচ্ছে। এইটা কিন্তু আপনারা দেখে রাখুন যে পুলিশ আমাদের বিরুদ্ধে কি শত্রু হয়ে গেল? পুলিশ কি তৃণমূল কংগ্রেসের মতো করে কি আমাদেরকে শত্রু ভাবতে শুরু করলো? এটা কিন্তু একটা ভয়ঙ্কর দৃশ্য। আশা করি পুলিশ এই জায়গা থেকে কনফিডেন্সকে
মানুষের ওপর আস্থাকে পুলিশ প্রশাসনকে ফিরিয়ে আনতে হবে যদি তারা চায় সঠিকভাবে রাজ্য পরিচালনা করবেন, গণতান্ত্রিকভাবে রাজ্য পরিচালনা করবেন, তাহলে নিশ্চিতভাবে হকি স্টিক নিয়ে পুলিশ প্রশাসন কিন্তু কোনোদিন যেতে পারেন না। যাই হোক, এবার আপনাদের আরো একটা ব্যাখ্যা বলবো, সেটা আপনারা জানেন যে আমি দেখছিলাম এই বিজেপি বন্ধ ডেকেছে কি কারণে। বিজেপি এই বন্ধ ডেকেছে মূলত দুটি কারণে। একটা হচ্ছে নির্যাতিতা, আরজি করের নির্যাতিতা, তাদের দোষীদের বিরুদ্ধে যেন শাস্তি হয় সেই বিষয়ে তাদের একটা এজেন্ডা আছে, এবং দ্বিতীয় এজেন্ডা হচ্ছে গতকাল নবান্ন অভিযানের সময় যে অত্যাচার করা হয়েছে ছাত্র সমাজ থেকে সাধারণ মানুষ যারা রাস্তায় নেমেছিলেন, পুলিশ যেভাবে জলকামান থেকে শুরু করে টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছেন, তাতে করে প্রচুর সাধারণ কর্মী সমর্থকরা এবং মানুষরা তারা আহত হয়েছেন, তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। হ্যাঁ, নিশ্চিতভাবে পুলিশের অনেকেও কিন্তু আহত হয়েছেন, সেটাও কোনোভাবে কাম্য নয়, একেবারেই সেটারও আমরা নিন্দা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি যখন এই দুটো দাবি নিয়ে বাংলা বন্ধের ডাক দেখেছে, তখন সিপিএম আবারও তাদের চেনা খেলাটা দেখিয়ে দিল। এটা আপনাদের সামনে এই কারণেই বলছি যে সিপিএম কি ধরনের রাজনীতি করে সেটা আমাদের জানতে হবে, সেটা আমাদের চিনতে হবে। দেখুন, নবান্ন অভিযানের আন্দোলনে সিপিএম নিজেরা থাকেনি, ঠান্ডা ঘরে বসে কিংবা পার্টি অফিসে বসে সারাদিন টিভিতে সেই আন্দোলন তারা দেখেছিল। এবং যখন বিজেপি দ্বিতীয় দিন বাংলা বন্ধের ডাক দিল, তখনও কিন্তু মোহাম্মদ সেলিম পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বিজেপির এই আন্দোলনে আমরা নেই। তার মানেটা কি? যে বিজেপি যে ডাক দিয়েছে ছাত্র সমাজের ওপর পুলিশের বর্বরচিত অত্যাচার এবং জাস্টিস, আরজিকর কাণ্ডে ঘটে যাওয়া নির্মম অত্যাচারের জাস্টিস, এর সমর্থন পাওয়া গেল না সিপিএম এর। এরপরে পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আপনারা একটু বিচার বুদ্ধি ধরুন যে আমাদের সিপিএম যারা 34 বছর রাজত্ব করেছিল, যাদেরকে একেবারে ঠেলে নামিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার, আজকে সেই তৃণমূল কংগ্রেসের সরকারের যখন অপশাসন চলছে, যখন তাদের পদত্যাগের দাবি উঠছে, সেটা যে দল দিক না কেন, যে সাধারণ মানুষ দিক না কেন, সেটা কিন্তু নির্দ্বিধায় সিপিএম মানতে পারছে না। তাদের শর্ত রয়ে গিয়েছে, তাদের বিভিন্ন শর্ত রয়েছে। তারা একা একা আন্দোলন করবেন, তাদের আন্দোলনে কোনো সাধারণ মানুষ থাকবেন না, তাদের আন্দোলনে বিজেপি থাকবেন না। জানি না এরপরে তারা নতুন কোনো একটা কর্মসূচি নিতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোমর বেঁধে তারা এই আন্দোলনে নামবেন। এবং কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস। আমার মনে হয় মোহাম্মদ সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা একসঙ্গে রাস্তায় নামুন এবং বলুন যে উই ওয়ান্ট জাস্টিস। এই ফ্রেমটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাইছে। যেটা মনের মধ্যে সকলের মানুষের গাথা হয়ে গিয়েছে, আপনারা সেটা রাস্তায় এবার করে দেখান। যেভাবে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠছে, সেটাতেও আপনারা শর্ত সাপেক্ষে আন্দোলনে অংশগ্রহণ করছেন। আপনাদের শর্ত রয়েছে, অর্থাৎ নিঃশর্তে যে কোনো শর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আপনারা চাইছেন না, সেটা কিন্তু স্পষ্ট। মানুষ সব লক্ষ্য করছে, আপনারা শূন্য এমনিতেই হয়ে আছেন। মানুষ এই মুহূর্তে সব লক্ষ্য করছে, পরিবর্তনের একটা আগামী দিনে হয়তো ইঙ্গিতও পাওয়া যাবে। আর আপনাদের এই আন্দোলনের ভূমিকাও পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু লক্ষ্য করে রাখলো। সর্বশেষ যে ভিডিওটা দেখিয়ে আপনাদের সামনে শুরু করব, সেটা হচ্ছে আপনারা জানেন এই পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে নবান্ন অভিযানের আন্দোলনটা একেবারেই বেআইনি ছিল, এবং যারা এই আন্দোলন ছাত্র সমাজের নামে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, এটা ছাত্র সমাজের পরিচয় হতে পারে না, এমনটা পুলিশ বলছে। কিন্তু আমরা বলছি যে এটা সহিষ্ণু পুলিশের পরিচয় হতে পারে না। যারা ভারতের পতাকা নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের ওপর এইভাবে অকথ্য পুলিশের অত্যাচার, সেটা কিন্তু আমরা সমর্থন করি না, সে পুলিশ যাই বলুক না কেন। হ্যাঁ, তবে পুলিশের ওপর যে অত্যাচার হয়েছিল সেগুলোকেও আমরা কোনোভাবে সমর্থন করছি না। নিশ্চিতভাবে পুলিশ এখানে আইনের পথ মেনেই চলতে পারেন। কিন্তু আমাদের সামনে বা আমাদের হাতে অনেক ভিডিও রয়েছে যেখানে লুঙ্গি পরা অনেকেই আন্দোলনকারীদের মধ্যে মিশে তারা একেবারে আক্রমণ করার চেষ্টা করেছেন, আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা করেছেন। পুলিশ প্রশাসন কি চাইবেন বা পারবেন তাদেরকে ধরতে? একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে দেখায়। লুঙ্গি বাহিনী আরো একবার গতদিনের আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন। এই লুঙ্গি বাহিনী বা এই হাফ প্যান্ট বাহিনী কিন্তু আরজি করের ওই 14ই আগস্টের রাতে হামলা চালিয়েছিল। আর এই লুঙ্গি বাহিনী বা এই হাফ প্যান্ট বাহিনী কিন্তু আরো একবার যারা প্রোটেস্ট করছিলেন নবান্ন অভিযানে, সেই আন্দোলনকে বানচাল করতেও রাস্তায় নেমেছিল। অথচ রাজ্য পুলিশ তাদেরকে নিয়ে একটা শব্দও ব্যবহার করলো না। আমরা বুঝবো কি করে যে রাজ্য পুলিশের উপর যারা আক্রমণ করেছে ইচ্ছাকৃতভাবে এই লুঙ্গি বাহিনী আক্রমণ করেনি বা এই হাফ প্যান্ট বাহিনী আক্রমণ করেনি? তার প্রমাণ কি রয়েছে দেখুন সেই ছোট্ট ভিডিও।
দেখলেন বন্ধুরা, একেবারে এই লুঙ্গি বাহিনী যারা এইভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলছিলেন, তাদের গালিগালাজ করছিলেন, পুলিশ প্রশাসন কি তাদের গ্রেপ্তার করেছেন? তাদের কি এখনো পর্যন্ত ছবি দিয়ে, আমি দেখছিলাম অনেক আন্দোলনকারীদের পুলিশ প্রশাসন ছবি দিয়ে বলছেন এদের চিহ্নিত করে দিন, চিহ্নিত করতে সাহায্য করুন। আমরা আবেদন জানাচ্ছি, এই যে ভিডিওটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিওটা শেয়ার হয়ে গিয়েছে, আমি সেখান থেকেই পেয়েছি। তো এদের কি পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে? যারা আন্দোলনকারীদের উপর অত্যাচার করছে তার প্রমাণ কি যে এরাই পুলিশের উপর অত্যাচার করেনি যাতে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া যায়? পুলিশ তো নিজে ভিডিও প্রকাশ করে বলেছিল যে আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। এখন এই সমস্ত ভিডিওগুলো দেখে কি পুলিশ চেষ্টা করবে যে ছাত্রদের আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক অনৈতিক কাজ হয়ে থাকতে পারে, নাকি পুলিশ চোখ বন্ধ করে বসে থাকবে তৃণমূল কংগ্রেসের মতো করে? আসলে তৃণমূল কংগ্রেসকে খুশি করা যায় যে ভিডিও দেখিয়ে, তৃণমূল কংগ্রেসকে স্বস্তি দেওয়া যায় যে অডিও ক্লিপগুলো শুনিয়ে, পুলিশ প্রশাসন সেই সমস্ত সিলেক্টিভ ভিডিও আর অডিওগুলো হয়তো আমাদের কাছে আনে। কিন্তু যে ভিডিওগুলো দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন এদের গ্রেপ্তার করতে, পুলিশ প্রশাসন সেখানে নির্বাক হয়ে যায়। আরজি করের 14ই আগস্টের রাতে যারা এই 30 মিনিট ধরে একেবারে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন, ভ্যান্ডালিজম করলেন, পুলিশ যখন নার্সদের বাথরুমে গিয়ে লোকালেন, তখন কিন্তু আমাদের এই পুলিশের বীর পুঙ্গবের এই যে লড়াই, এই যে ছাত্র সমাজকে আটকে দেওয়ার জন্য এত কামান দাগা, সেইটা কিন্তু আমরা দেখতে পারলাম না। তাই পুলিশ কি সিলেক্টিভ? পুলিশ কি কোনো ক্ষেত্রে বিশেষ অ্যাকশন নেয় আর বাকি ক্ষেত্রে একেবারে নীরব হয়ে যায়? পুলিশ প্রশাসনের এই কিন্তু দ্বিচারিতায় সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন তুলেছে। আর এর উত্তর পুলিশ প্রশাসন যতদিন না স্বচ্ছভাবে দিতে পারছে, ততদিন পুলিশ হয়তো ভাবছে তাদের কর্তব্য তারা করে ফেলছে, কিন্তু মানুষের মনের মধ্যে ক্ষোভটা আপনারা নিবারণ করতে পারছেন না। আপনাদের সঠিক দায়িত্ব আপনারা পালন না করে মানুষের মনের মধ্যে আপনাদের বিরুদ্ধে এতটা ক্ষোভ জন্মেছে, এটাকে কিন্তু আপনারা মেটানোর কোনোই চেষ্টা করছেন না। আর সেই কারণেই বোধহয় একটা ছোট ডাকে এই হাজারো হাজারো লাখো লাখো মানুষ একটা ডাকে রাস্তায় নেমে পড়ছে। আপনাদের এই ভূমিকাই এর জন্য দায়ী, প্রশাসনের ভূমিকা এর জন্য দায়ী। কি বলবেন বন্ধুরা? আপনাদের সমর্থন রয়েছে? দয়া করে আজকের দিনে অন্তত আর চুপ করে বসে থাকবেন না। আজকের দিনে অন্তত একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক করুন, ভিডিওগুলোকে শেয়ার করুন। তার কারণ এই মন্তব্য, এই আওয়াজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কানে পৌঁছে যাওয়াটা অত্যন্ত জরুরি। তাই আপনাদের ভূমিকা বাড়িতে বসে হলেও কিন্তু সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারেন। যাই হোক, আপনাদের মতামত মূল্যবান। এখনকার মতো এখানে শেষ করলাম।